कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की खुदाबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर जू में तू, हर बू में तू, हर दम, देखता हो जदर चाहता हो अब की रहम मुकर्रम, देखता हो जदर चाहता हो अब की रहम मुकर्रम। सल्लल्लाहु तआला बिल हक़ बशीरन व नज़ीरा وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبة درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. تو محبت جگت کری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, দাঁত ভাঙলেন বন্দী হলেন ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की खुदाबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर जू में तू, हर बू में तू, हर दम। देखता हूँ जदर चाहता हूँ अब की रहम मुकर्रम, देखता हूँ जदर चाहता हूँ अब की रहम मुकर्रम। अल्लाह ताला बोलेन وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি খেদমত করার উপযুক্ত কে? পিতা মাতা। কথা ঠিক নেবে ঠিক? পিতা মাতার খেদমত যদি করতে পারো তাহলে তো তুমি গেইনার হয়ে যাবা। এও কালেও শান্তি, পরকালেও শান্তি। পিতা মাতাকে যদি কষ্ট দাও, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তবুও তোমার কোনো লাভ নাই। ঠিক না ভাই ঠিক? আজকাল যুব সমাজ দেখা যায় বউ ভাইয়া বাপ মাকে ভুলা যায়, যায় কি না? এই ওয়াজ করলে যুবক ভাইরা কিছু লোক রাগ করবে, রাগ করলেও কিছু আসে যায় না। সম্মানিত হাজিরিন, বর্তমানে এইটাই বেশি হচ্ছে, পিতা মাতার খেদমত মোটে নাই। তো ঠিক না? বিপদ ওরকম হাসতেছে। খেদমত মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। পিতা মাতার খেদমত যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল তোমাকে সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। পিতা মাতার খেদমত যদি করতে পারো, ইহকালেও সুনাম, পরকালেও সুনাম, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। ঠিক নেবে ঠিক? সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামি একদিন এরকম হজ করার জন্য রওনা হয়েছে। হজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, মালিক তুমি কি এই বছর কত লোক হজ করার জন্য আসছে? কয় 2 লক্ষ, 6 লক্ষের বেশি হজ করার জন্য আসছে। ও মালিক, আপনি কি সকলের হজ কি কবুল করেছেন কিনা? কয় সকলের হজ কবুল করছি, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করি নাই। সেই ব্যক্তিকে? কয় দেখো, ও বাইতুল মুকাররমের সামনে পাশে একজন যুবক আছে, মুহাম্মদ বিন হারুন। নাম কি বললাম? মুহাম্মদ বিন হারুন। যখন এই বাইজিদ বুস্তামি তার কাছে গেলেন, তার কাছে যাওয়ার সাথে সাথে দূর থেকে মুহাম্মদ বিন হারুন বলতেছে, কি গো, ও ভাই বাইজিদ বুস্তামি, আপনি আমার কাছে কেন আসছেন? আমি জানি আপনি আমার কাছে কেন আসছেন, আমি বুঝে ফেলাইছি। বাইজিদ বুস্তামি বলতেছে, কি ব্যাপার? আমি তার কাছে যাইতেছি, সেই লোকটা জানলো কিভাবে? একজন নিঃসন্দেহ আল্লাহর ওলি ছাড়া কেউ না। কথা ঠিক না? এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার হজ কবুল করে নাই, অথচ আমার নাম জানলো কিভাবে? যখন কাছে গেল, মুহাম্মদ বিন হারুনের কাছে যাওয়ার পরে বলতেছে, ভাই তুমি এই উপার্জন কিভাবে করলা? আমার নাম তুমি কিভাবে জানলা? আপনার মতো একজন প্রতি বছর এরকম একজন আল্লাহর ওলি এসে আমার জন্য দোয়া করে, কিন্তু আমার দোয়া, আপনার সবার দোয়া আমার কাছে কবুল হয় না। আমার কবুল হয় না কারণ যে জিনিসটা আমাকে মাফ করবে সেই জিনিসও নাই, সেই মেশিনও নাই। সেটা আমার পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন বাইজিদ বুস্তামি বলতেছে, ও মুহাম্মদ বিন হারুন, তুমি আমাকে ঘটনাটা পুরোটা বলো। মুহাম্মদ বিন হারুন ওই বাইজিদ বুস্তামাকে ঘটনাটা বলতেছে, ও বাজান বাইজিদ বুস্তামি আমার কাছে তাহলে ঘটনাটা বিস্তারিত শুনেন। আমার এরকম ব্যবসা বাণিজ্য ছিল। ব্যবসা বাণিজ্য করার পরে বাড়িতে যাইতাম, আমার স্ত্রী আমার মার নামে নালিশ করত। আমি এরকম ঘটনা করবো, একদিন যায় মাকে আমি সহ্য করতে না পারে মার মাথা পাশে বাড়ি দিছি। যখন
যখনই বাড়ি দিয়েছে ফেটে গেছে, আমার মা এরকম ভাবে আমার জন্য বদদোয়া করেছি। বদদোয়া করার পরে আমি আমার মার কাছে চলে গেলাম। যাওয়ার পরে আবার মার পা জড়ায় মাপ চাইলাম। মাকে বলতেছি, মা আপনি আমাকে মাফ করে দেন। আমার মা আবার দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে একজন আল্লাহর ওলি বানায়া দাও। এই দোয়াটাও কবুল হয়ে গেছে। এই জন্য আমি সবাই প্রতি বছর যে হজ করতে আসার পরে আমাকে যখন মানুষ দেখতে আসে, আমি বলতে পারি কে আমাকে দেখতে আসছে, একজন আল্লাহর ওলি কি না আমি বলতে পারি। এইটুকু অর্জন করেছি, কিন্তু আমি মাফ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না। এবার বাইজিদ বুস্তামি বলতেছে, ওগো মালিক তুমি তো আমার দোয়া কবুল করো। ও মালিক আজকে দোয়া করতেছি, তুমি এইখানে লক্ষ লক্ষ হাজী সাহেব ওয়াজ করার জন্য আসছে। মালিক রে আমাকে তুমি এই দোয়াটা কবুল করো, মোহাম্মদ বিন হারুনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। উপর থেকে হেলাম আইছে, মোহাম্মদ বিন বাইজিদ বুস্তামি তার কাছে হেলাম আইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বাইজিদ তোমার দোয়া আমি কি করি না, ফিরাই না। তুমি আজকে দোয়া করেছো ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে একদিন হইল তার বাপ মার সামনে জাহান্নামে দিয়া, যখন জাহান্নামে দিব তোর বাপ মা এরকম ভাবে আমার কাছে যখন দোয়া করবে, মায়া লাগে যাইবে, আমি তাকে মাফ করে দেবো। কথা বুঝেন নাই? এই যখন করছে সাথে সাথে মোহাম্মদ বিন হারুনের গুনাহ মাফ করে দিছে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ও যুবক ভাই, মায়ের দোয়া লইতে রাজি আছি না নাই? মায়ের যত বেশি রবা, মায়ের দোয়া যত বেশি রবা, তুমি যতই বিপদে পড়ো না কেন, তোমার মা তোমার জন্য দোয়া করলে বিপদ থেকে তুমি মুক্ত পেয়ে যাবা। এরকম ভাবে একবার জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, মালিক আমার সাথে জান্নাতে এমন লোক কি দুনিয়ায় আছে না নাই? কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন বলতে ভালো লাগে, ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও আল্লাহ তুমি কেন ঘুমাও না, আমি একটু জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে তুমি দুইটা গিলাস নিয়ে হাতে রেখে তুমি সারা রাত দাঁড়ায় থাক। রাত যখন গভীর হয় মানুষের ঘুমের নিদ্রা তত বাড়ে, ঠিক নেবে ঠিক? রাত যখন গভীর হয় তো সাথে সাথে যখন ঘুমের নিদ্রা আসলো, সাথে সাথে এই দুইটা এরকম গ্লাস ভাবে একত্রিত করে ফেটে গেছে। যখন ফাইটে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জামানার পয়গম্বর মুসা কামটা করলা কি? কয়, ও মালিক আমি তো আর সহ্য করতে পারিনি, আমার তো ঘুম এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা আমি মালিক যদি ঘুমাই তাহলে তামাম পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। তুমি এক রাত্র তোমাকে দাঁড়াইতে বলছি, তুমি দাঁড়াইতে পারো নাই। আটলান্টিক মহাসাগরের মধ্যে একজন লোক বিপদে পড়েছে, সেও আমাকে ডাকে। একজন লোক বিপদে পড়েছে আমাকে ডাকে, গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আমাকে ডাকে। আমার মালিক ঘুম, আমার কোনো ঘুম নাই, জিমটিও নাই, লা সিনাতু ওয়ালা নাউম, আমার ঘুমও নাই, জিমটিও নাই। কথা ঠিক নেবে ঠিক? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক ছিল আল্লাহ রাব্বুল আলামিন, যার কারণে মুসা আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন মুসা কালিমুল্লাহ। কি বললাম? মুসা কালিমুল্লাহ। এরকম জঙ্গল থেকে এক আবেদ যাইতেছে, বলতেছে, ওগো আল্লাহ তোমাকে যদি পাইতাম তোমার মাথায় তেল দিয়ে দিতাম, ও মালিক তোমাকে যদি পাইতাম তোমার গা টিপে দিতাম। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন এ তো সে আল্লাহর সাথে শিরকি করতেছে, এমন ধমক মারছে ওর পুরা
কাঁপুনি ছুটে গেছে, ওখান থেকে আর না করে শুধু হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করলেন, ওহী আমদ সুয়ে মুসা আজ খোদা বন্দে মারা সেরা কর দি বাজুদা সু বরায়ে অসলে করদান আমদি না বরায়ে ফসলে করদান আমদি। হে মুসা, তোমাকে তার মানুষের সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য তোমাকে সৃষ্টি করেছি, তুমি তাকে ধমক দিয়ে কেন সেপারেট ডিভাইডেড করলাম? ও আমাকে এরকম ডাকতেছিল আর আমার অন্তরের ভিতরে কি ভালো লাগতেছিল। অনেক আবেদ আছে না, গভীর রাত্রিতে আল্লাহ ডাকে। অনেক পাগল আছে, ও দেখবেন পাগলামি করে, কিন্তু ওর ভিতরে ওটা কি আছে, ও আল্লাহকে ডাকে। এই জন্য সব পাগলকে ঢিল মারবেন না, সব পাগলকে কি করবেন না, ঢিল মারবেন না, কখনো তাদেরকে এরকম ভাবে আঘাত করবেন না। আল্লাহ তাআলা কোন পাগল কোথায়, আল্লাহ তাআলা কার নেক নজর কবুল হয়ে যায় মানুষ জানে না, জানে না কি? এবার এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক আমার সাথে জান্নাতি হবে এমন লোক দুনিয়ায় আছে? কে আছে? দামেস্ক শহরে আলী বিন মুআফিক নামে একজন গোশ বিক্রেতা আছে। কি আছে? একজন গোশ বিক্রেতা। তো তার কাছে গেলেই তুমি সব ফল পেয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাম চলে যায় দামেস্ক শহরে আলী বিন মুআফিক নামে একজন গোশ বিক্রেতা, তার কাছে দাঁড়ায়া সব কিছু দেখতেছে। এবার ওই আলী বিন মুআফিক নামে গোশ বিক্রেতা গোশ বিক্রি করতেছে, সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে। এবার ওই যে সিনার গোশট ছিল, কলিজা ছিল, এগুলো সুন্দর সুন্দর গোশট আলাদা রাখছে, আলাদা রেখে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে গেছে আর আলী বিন মুআফিক ওনার পিছ পিছ যায়, কিন্তু পরিচয় দেয় না। বাড়িতে যাওয়ার পরে ওই আলী বিন মুআফিক সুন্দর করে রুটি বেলাইয়া, রুটিগুলো গোশত রাইধা, গোশতের এক টুকরা এবং ওরকম রুটি এক টুকরা। আম্মার অন্ধ ব্যক্তি চোখে দেখে না, আম্মাকে কি করছেন, এক টুকরা রুটি দেয় আর এক টুকরা গোশত দেয়। সব কিছু দেখছে, খাওয়ার পরে মুখ মুছিয়া হাত পাও ধুইয়া এরপরে মাকে আবার ঘুম পড়াইছে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই তোমার নামটা কি আমি একটু জানতে পারি? আমার নাম আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। আলী বিন মুআফিক, আপনার কথা আমি শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার সাথে আমার সাথে জান্নাতের সাথে সঙ্গী হবেন। আমি হলাম জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যখনই এই কথা বললেন, আবার মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই ওই তোমার আম্মা জান খাওয়ার পরে দুই চোখের পানি ফেলাই দিয়া উপর থেকে কি যেন দোয়া করতেছে। কই দোয়া করতেছে? আমার আম্মা জান এটা নতুন কোনো অভ্যাস না, এটা প্রতিদিনের অভ্যাস। আমি যখন ব্যবসা বাণিজ্য সেরে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে গোশত এবং গোশের টুকরা এবং এরকম ভাবে রুটি এরকম ভাবে আমার আম্মা জানের মুখে দেই, আর আম্মা জান একটা দোয়া করে, ও মালিক জামানার পয়গম্বরকে দেখি নাই, জামানার পয়গম্বরকে দেখি নাই, কিন্তু আমার সন্তান যে খেদমত করে, খেদমতের উসিলা করে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করাইও। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলাই দিয়ে বলতেছে, ও আলী বিন মুআফিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে, তোমার আম্মার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কার দোয়া নিতে হবে বলেন না একটু? মায়ের দোয়া। রাজেছি তো যারা অন্যায় করেছি এই পর্যন্ত, যারা এই পর্যন্ত মা বাবার সাথে বেয়াদবি করেছি এবং যাদের মা বাপ নাই, চাচা আছে, চাচা বেঁচে আছে, তো তার চাচার কাছে যায় কমপক্ষে মাপ চাবো, চাচা যান আমার তো আব্বা মা নাই, তো তাদের কাছে তো জীবিত থাকলে মাপ করতে পারতাম, মাপ চাইতে পারতাম, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। বা পুরো সমতুল্য একজন বাপের মতো দেখা যায়, তার কাছে যাই কি করব, মাপ চাবো। রাজি আছি না? কেন মায়ের দোয়া ব্যতীত আপনি কোনো দিন কি করতে পারবেন না, জান্নাত যাইতে পারবেন না। আপনি যতই বড়, এত পর্যন্ত এই যে আমি চেয়ারে বসছি, আমি লোকমান, আমার কোনো যোগ্যতা ছিল না। আমি এক সময় এরকম ভাবে জেনারেল লেখাপড়া করে একসময় দোকানেও কর্মচারী করছি। শেষ পর্যন্ত দেখলাম আমাকে বারবার পিছন থেকে ইশারা করতেছে, লোকমান কই যাও, মাদ্রাসায় বলতে। আর মায়ের চোখের পানির কারণে আজকে আমি এই মাদ্রাসায় দাওরা হাদিস কমপ্লিট করে ইফতার শেষ করে আজকে আপনাদের মতো এরকম একটা মাদ্রাসা প্রায় 100-এর উপরে ছাত্র, সেখানে পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করবেন না আমার জন্য, আল্লাহ তাআলা যেন জিনের জন্য আমাকে তৌফিক দান করেন। এরকম ভাবে একজন মৌলভী সাহেব
এই মৌলভী সাহেব প্রতি বছর কি করে, হজ করার জন্য খালি বারবার মার কাছে বলতেছে, আম্মা জান আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি একটু হজে যাবো। যাইস কেন, আমি মরে গেলে যাবো, যাইস কেন? কেন বৃদ্ধ বয়সে তো সন্তান কাছে থাকলে ভালো লাগে, ঠিক না? কারণ বয়স হয়ে গেছে, কি করবে, খেদমত করবে কে? সবচেয়ে একজন সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি তো জিহাদের ময়দানে যাইতে চাই, যুদ্ধ করার জন্য যাইতে চাই। বলতেছে তোমার বাপ মা বাইসে আছে? গা আছে। একটা অজুহাত পেশ করে আমাকে বাধা দেন, এই বছর যাইতে পারবো না, আগামী বছর যাও। দে বছর আপনার কথা আমি শুনবো না, আমি চলে যাবই। এই যখনই এই কথা বলছে, সন্তান যখন বাড়ি থেকে রওনা দিছে, ওদিকে সব মা দুই চোখের পানি ফেলাই দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তান আমার কথা না শুনে চলে যাইতেছে, তুমি তার থেকে তোমার রহমত উঠায় নাও। এই বদদোয়াটা দিছে। যখন বদদোয়া দিছে, কেমন কাজ হয়েছে দেখেন। এবার ওই মৌলভী সাহেব সোজা রওনা করছে। যাইতে যাইতে, আগের যেমন তো বিমান এরকম ছিল না, আগের যেমন হাইটা পায়ে হাইটা জাহাজে যাইতো নাকি, তো হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এক মসজিদে ঢুকলো। যখন মসজিদে ঢুকছে, এলাকায় একটা হট্টগোল দেখা দিল। একজন চোর এলাকা থেকে চুরি কইরা, চুরির মাল নিয়ে যখন দৌড় মারবে, লোকজন তো সব জড়ো হয়ে গেছে ধরার জন্য। শেষ পর্যন্ত দেখা যায় এই চোর ওই মসজিদের ভিতরে ঢুকছে, যে মৌলভী সাহেব নামাজ পড়ার জন্য ঢুকছে, ওই মসজিদে ঢুকছে। এবার যখন মৌলভী সাহেব নামাজ পড়ে, আর ওই চোর পিছন থেকে মসজিদের ভিতরে এরকম ভাবে ঢুকে গেল চোরের মাল নিয়ে। ওই মৌলভী সাহেবের পাশে ওই চোরের মাল রেখে, সামনে একটা ইমাম সাহেবের বাম পাশে দরজা থাকে না, এই মেহরাবের ভিতরে বাম পাশে একটা দরজা থাকে না, ওখান থেকে চোর সুন্দর করে বেরিয়ে চলে গেছে। এবার গ্রামের লোকজন তাড়া করছে, গ্রামের লোকজন এসে বলতেছে, চোরের মাল চুরি করে তুমি চুরি করে এসে এখানে তুমি এখানে নামাজ পড়তেছো, সাধু সাজতেছো, সাধুগিরি তোমার ছুটাইয়া দেবো। সকাল হয়ে গেছে, সবাই ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছে, এখন কিছু বলবো না, সকাল হলে কাজী সাহেবের কাছে নিয়ে যাবো। তো যখন সকাল হয়ে গেছে, তাকে এমন আচ্ছা মারি দিছে গণধুলাই দেওয়ার পরে এবার কাজী সাহেবের কাছে নিয়ে গেছে। কাজী সাহেব বিচার করছে, চুরি করার জন্য তার হাত কেটে দাও, এবং এই চুরির মাল মসজিদে ঢোকার কারণে তার ঠ্যাং কেটে দাও, তার চোখ দুইটা খুলে ফেলাও। এইগুলো বলার পরে এবার কাজী সাহেব বলতেছে, হাত দুখানা বের করে পুরো সব ঘুরা আর বলো, চুরি করার কারণে এই শাস্তি হয়েছে। যখন চুরি করার কারণে এই শাস্তি হয়েছে, এই ঘটনা যখন বলল, এবার ওই যে মৌলভী সাহেব এবার বলতেছে, ভাই এ কথা বলে না, বরঞ্চ বলো মা বাবার অবাধ্য যদি কেউ হয় তাহলে এরকম শাস্তি হয়, চুরি করার কারণে এরকম হয় না। কথা ঠিক নেবে ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য পিতামাতার দোয়া নিতে রাজি আছি তো ইনশাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা